সপ্তমীর দিন দুর্গাপুজো দেখতে বেরিয়ে দেখছি রাত 12টার সময় সব প্যান্ডেল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এমনই এক ঘটনার সম্মুখীন হলাম আমরা এবারের পুজোতে। প্রথমেই রেডি হয়ে রাত্রি 11:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে। পৌঁছে গেছিলাম দিল্লির সিআর পার্কে। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে প্রথমবার দিল্লির দুর্গাপুজো দেখবার জন্য, কিন্তু সেটা আর ভাগ্যে জুটল না। ওখানে পৌঁছে জানতে পারলাম যে সমস্ত প্যান্ডেলই নাকি রাত্রির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, এটাই ওখানকার নিয়ম। সেই জন্য ঠাকুর তো আর সেই দিনকে দেখা হলো না, তাই জন্য আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। এখানে ফুচকা খাওয়ার জন্য একটা কাউন্টার থেকে প্রথমে একটা টিকিট নিতে হচ্ছিল, যেখানে একটা টিকিটের দাম 50 টাকা, আর সেই 50 টাকায় ফুচকা দিচ্ছিল 7খানা। তো ফুচকা তো খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এত বিচ্ছিরি ফুচকা। আমার মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে, মানে না টক না মিষ্টি না ঝাল, এত বাজে বলবার মতন নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আমার কলকাতার ফুচকার কথা মনে পড়ছিল, আর এইখানের ফুচকাটা খেয়ে আমার কান্না পেয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমরা চলে গেছিলাম আর কি খাবার আছে সেগুলো দেখবার জন্য, কারণ মুখের টেস্ট খুবই খারাপ হয়ে গেছিলো। আর এদিকে ছিল কম্বো প্ল্যাটার, ভেজ ননভেজ দু রকমেরই আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল। ভেজের মধ্যে পনির টিক্কা মশালা এই সমস্ত ছিল, আর ননভেজের মধ্যে ছিল ড্রাই চিলি চিকেন, আরও চিকেনের অনেক কিছু আইটেম, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। আর এখানে নুডলস আর রাইস দুটোই অ্যাভেলেবেল ছিল, আমরা নুডলসটাই নিয়েছিলাম। হাফ প্লেটও আমরা নিতে পারতাম আর ফুল প্লেটও নিতে পারতাম, দুটোরই অপশান ছিল। ফুল প্লেটের জন্য 300 টাকা আর হাফ প্লেটের জন্য 150 টাকা, এটা ননভেজের। তো তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম, আর বাড়ি যেতে যেতে ঘটে গেছিলো একটা কাণ্ড। সেটা হচ্ছে দাদার স্কুটির তেল শেষ হয়ে গেছিলো, তাই জন্য দাদা আমাদের স্কুটিতে বসিয়ে নিজে বাইকে করে ঠেলে ধাক্কা দিতে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আমরা তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। তারপর আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে চলে গেছিলাম আরও এক জায়গায় ঘুরতে। সেটা জানতে গেলে পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এতটাই, টাটা।